গ্রামে চলে এসেছি। ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি 24 আওয়ার্স একটা গ্রাম্য মেয়ের মতো থাকবো। সো সিয়া, ডেস্টিনেশনে চলে এসেছি। ওই যে আমার কটেজ, এই যে, আর এই কটেজটায় আজকে থাকবো, আজকে রান্না করব, খাবো পুরো গ্রামের মেয়ের মতো। এই যে এই রুমটায় আমি থাকবো। এটা গাইস খুব প্রবলেম হচ্ছে এখানে হাঁটতে, বাট আমি তোমাদের জন্য এটা করে দেখাবো। তো গাইস এখানে একটা পুকুর আছে, আমি তোমাদেরকে পুকুরটা দেখাতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? গাইস ওটা পুকুর শুকিয়ে গেছে, ওইটা কোনো পুকুর নয়। গাইস এটা তো পুকুর, পন্ড। এটা হলো পন্ড গাইস। এটা আমি আগেরবার এসেছি, পুরো ভর্তি ছিল জল। আমি আগেও মানে গ্রামে এখানে কাঠে ভাত বসিয়ে দিয়েছি সবার জন্য। ভাতটা হোক তাহলে, তারপরে পরের ভিডিওতে দেখা যাক। এই যে আমরা এই দাদুর বাগানে এসেছি। এই দাদুর থেকে বলেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, তো দাদু আমাকে পারমিশন দিয়েছে। হাই করো গাইস। আমি যেহেতু গ্রামে এসেছি, শহরে তো সবাই কুকুর টুকুরকে আদর করে, আমি এখানে ছাগলদেরকে আদর করবো। এরা খুব ভালো, খুব কথা শুনছে, খুব সুন্দর একদম। গাইস তারপর আমি মাংসের জন্য আলুগুলো কেটে নিলাম। সব এতগুলো আলু আমি একাই কেটেছি। এই দেখো আলু। এবার আমরা মাংস রান্নার দিকে যাবো। ভাবলাম একটু দেখি এখানে গুগলি হবে নাকি, কিন্তু হয়েছে ভালোই, কিন্তু অনেক ছোট ছোট। চলো এই যে গাইস মাংস শুরু হয়ে গেছে, মাংস কষছে। গাইস আমি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। রান্না টান্না অলমোস্ট কমপ্লিট। দেখো গাইস আমি রান্না করেছি, আমাকে না খাইয়ে আগে কাকি খেয়ে নিচ্ছে। কেমন হয়েছে কাকি বলো তো? খুব ভালো হয়েছে বলছে। এই যে খেতে বসে পড়েছি, ভাত পড়েছে, এই যে বাচ্চারাও বসেছে। আমি আর পরিবেশনটা করলাম না, আমার কাকি পরিবেশন করছে। এই যে তারপর খাওয়া দাওয়ার পর মায়ের সাথে চলে এসেছিলাম বাসনটা ধুতে। এখানে এরকম কল ইউজ করে, এখানে তেমন টিউব কল নেই, তাই জন্যে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে 24 আওয়ার্স। এই যে এবার যা যা জিনিস এনেছিলাম টোটো করে সব নিয়ে চলে যাচ্ছি।